ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতদিন নেতৃত্বে থাকবে ততদিন বিজেপি দলকে পরাজিত করা অসম্ভব। বিহারের নির্বাচনে তা আবার প্রমাণিত হয়েছে। বিহারে জয় প্রসঙ্গে বলতে গিয়ে শুক্রবার একথা বলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে মোহনপুরে এক বিশাল বাইক র্যালির নেতৃত্ব দেন তিনি। এই জয় উৎসবের র্যালিতে হাজারেরও বেশি মোটর বাইক অংশ নেয়। বিদ্যুৎ মন্ত্রী বলেন, সাধারণ মানুষ, নারী ও যুব সমাজ উন্নয়ন, সুশাসন ও স্বদেশী ভাবনার পক্ষে ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়। আজ প্রতিটি ঘরে বিনামূল্যে রেশন, রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে গেছে। লালু প্রসাদ যাদবের সময় মানুষ জঙ্গল রাজ দেখেছিল, যা ত্রিপুরাতেও বাম আমলে প্রত্যক্ষ করেছে। তাই ত্রিপুরায় মানুষ 2018 সালে দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে ভোট দিয়ে পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব নয় বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এনি হেডলাইন্স। একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষ দুর্নীতির পক্ষে থাকে না, মিথ্যা প্রতিশ্রুতিকে মান্যতা দেয় না, জঙ্গলরাজ দেখতে চায় না, সন্ত্রাসবাদ দেখতে চায় না। এবং বিহারের মানুষ ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা, যুবক, আমজনতা উন্নয়নের পক্ষে, সুশাসনের পক্ষে, স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে না। প্রতি ঘরে ঘরে বিনামূল্যে রেশন, প্রতি জায়গাতে রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে। লালুজির আমলে যে জঙ্গলরাজ বিহারের মানুষ দেখেছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে বাম জমানা মানুষ দেখেছে, দীর্ঘ বছরের অপশাসনের বিরুদ্ধে 2018 এবং পরপর 2023 মানুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ ঐক্যবদ্ধ। মানুষ আজকে দেখেছে মোদীজির নেতৃত্বে পৃথিবীতে ভারতবর্ষ কত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে, কিভাবে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সেই জিনিসটা বিহারের ভোটে প্রমাণিত হয়েছে। এখানে এসআইআর এর বিরুদ্ধে বলে যারা 10-12 বছর ধরে রাজনীতি করে তারা না জানলে আমি বুঝবো যে বুঝে না। আমাদের ভারতবর্ষে বহুবার এসআইআর হয়েছে। ত্রিপুরাতে সর্বশেষ এসআইআর হয়েছে 1905 সালে। আমি যে বছর প্রথম 93 নির্বাচন জিতেছি, সেই বছর এসআইআর হয়েছে। অথচ বামরা ক্ষমতা এসেছে। এটা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করেছে। আজকে প্রমাণিত মানুষ কোন প্রলোভনে, কোনো কিছুতে এটা বুঝে না। ওই যে আজকে দেখেছিলাম, যতই তুমি চিৎকার করো, হাহাকার করো, বিজেপিকে, মোদীজিকে হারানো সম্ভব নয়।